দর্শক এই নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, হাওরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং পানি কিছুটা নেমেছে কিনা বিস্তারিত জানাবেন। নুসরাত, ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই কিন্তু কিশোরগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা রোদের যে উচ্ছ্বাস সেটা কিন্তু দেখা গিয়েছে। সকাল থেকে কিন্তু আমরা হাওরগুড়ে যে দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু তারা ধান কাটছেন কোমর সমান পানিতে ডুবে ডুবে। আমি যদি আপনাকে একটু দেখাই যে কৃষকরা টানা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ভোর সকাল থেকে কিন্তু তারা ধান কাটছেন। সকাল থেকে বুক সমান এবং কোমর সমান পানিতে দাঁড়িয়ে ধান কাটছেন। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে তারা ধান কাটছেন ঠিকই, কিন্তু তারা রোদের কারণে কিন্তু ধান ঠিক মতো শুকাতে পারছেন না। ধান শুকাতে না পারে কিন্তু সেই ধানগুলো থেকে কিন্তু চারা গজিয়ে যাচ্ছে এবং এই চারা গজানোর কারণে কিন্তু সেই ধানগুলি এক প্রকার খাবারের অনুপযোগী হয়ে যাচ্ছে। এছাড়া আমি কথা বলেছিলাম হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত যে হাওরের যে পানি রয়েছে সেটি কিন্তু বিপদ সীমার উপরে যায়নি। তবে যদি এভাবে ভারী বর্ষণ এবং হচ্ছে পাহাড়ি দল নামতে থাকে তাহলে কিন্তু বিপদ সীমার উপরে উঠে কিশোরগঞ্জে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হচ্ছে কিশোরগঞ্জের যে কৃষকদের আরেকটি বড় সমস্যা সেটি হচ্ছে শ্রমিক সংকট। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও কিন্তু কিশোরগঞ্জে কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না ধান কাটার। এদিকে কৃষি বিভাগ বলছে যে ইতিমধ্যেই কিশোরগঞ্জে প্রায় 10,035 হেক্টর কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এছাড়াও প্রায় 33,000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে কিন্তু গতকাল থেকে কিন্তু সরকার কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ কিন্তু শুরু করেছেন। ধন্যবাদ।